হে আমার বান্দা, তুমি যে পাপ কাজ করো কিসের জন্য করো? আমি মহান রবকে কি একটু তোমরা ভয় করো না? আমি মহান রবের কোন অপরাধ, যে অপরাধের কারণে তুমি পাপ কাজে লিপ্ত হচ্ছ? কোনোদিন কি আমি তোমাদেরকে একদিন সূর্য ওঠাতে দেরি করেছি? কোনোদিন কি দিন হওয়াতে দেরি করেছি? কোনোদিন কি রাতের ভিতরে চাঁদ ওঠাতে 1 সেকেন্ড দেরি করেছি? কোনোদিন সপ্তাহে 7 দিন, রোববারের পরে সোমবার হয়, আমি সোমবার করি নাই। বুধবারের পরে বৃহস্পতিবার হয়, আমি সেটা করি নাই। বার ঠিক রেখেছি, দিন ঠিক রেখেছি, সময় ঠিক রেখেছি। তোমাদের সকল চাওয়া পাওয়া আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু আমি তোমাদেরকে দান করেছি। তারপরও বান্দা, তুমি কিসের জন্য পাপ কাজ করো? কাকে তুমি ভয় করো না? আমি মহান রব তো তোমাকে সকল কিছুই দিয়েছি। কিন্তু আজকে আমরা মহান রবকে ভয় করতে পারি না, মহান রবের ওপরে ভরসা করতে পারবে না। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার সকল চাওয়া পাওয়া আমি আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিয়েছি। যখন যেটা প্রয়োজন, দিনের দিন রাতের রাত, তোমার একবেলা আমি খাওয়ানো বাদ দিই নাই। আজকে পিতার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে গেলে প্রথম যেটা হয়ে যায়, তার বাসার খাদ্য বন্ধ হয়ে যায়। স্বামী স্ত্রীর ভিতরে যদি দ্বন্দ্ব সৃষ্টি হয়, প্রথম যেটা প্রতিশোধ হয় সেটা হচ্ছে তার খাদ্য বন্ধ হয়ে যায়। পিতা মাতার ভিতরে যদি হয়, প্রথম যেটা নিয়ে প্রতিশোধ গ্রহণ করে সেটা হচ্ছে তার খাদ্য। কিন্তু মহান রবের সাথে বান্দা শিরক করছে, মহান রবের সাথে বান্দা নাফরমানি করছে। আজও পর্যন্ত কি কোনো বান্দাকে দেখেছেন যে নাফরমানি করার কারণে আল্লাহ একটা বান্দাকে না খাওয়ায় রাখছে? আল্লাহ এটা কখনোর জন্য করেন নাই। মানুষের ভিতরে যত হিংসা আছে, আল্লাহ যদি তার 100 ভাগের 1 ভাগ যদি হিংসা বান্দার সাথে করত, তাহলে পৃথিবীর ভিতরে বান্দা ধ্বংস হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি হচ্ছে ওই সত্তা যিনি পর্যায়ক্রমে রাতের পর দিন দান করেন, দিনের পরে রাত দান করেন, এবং বান্দার যেটা প্রয়োজন ওইটা আল্লাহ রব্বুল আলামিন দান করেন। আর এই সত্তাকেই আমরা ভুলে যাচ্ছি, এই মহান রবকে আমরা ভুলে গিয়ে পৃথিবীর ভিতরে আমরা বড় ধোঁকাবাজি হয়ে গিয়েছি।